গুড় দিয়ে চা, ফু দিয়ে খা। গুড় দিয়ে চা বা কফি খেয়েছেন? আমি খাচ্ছি দেখুন, যদিও আমি ব্ল্যাক কফি খাচ্ছি গুড় দিয়ে, তবু আর কি বললাম গুড় দিয়ে চা, ফু দিয়ে খা। তো গুড় কোথায় পাবেন এখন? মোটামুটি শীত শেষ, গুড় দরকার সবারই, কিন্তু শীতকাল শেষ হতে বসেছে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আপনার সারা বছরই গুড়ের যোগান আর রসদ দুটোই পাবেন। যেতে চান সেই জায়গায়? চলুন তাহলে আজকে আমি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাব। ঘুম ভাঙতেই বুঝলাম আজকে সকালটা অন্যরকম। শীতের হালকা কুয়াশা আর ঘরের ভেতরে একটু চুপচাপ উত্তেজনা। দরজা টেনে আমরা বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে। পায়ের শব্দে সকালটা যেন ধীরে ধীরে জেগে উঠেছে। আজ কোনো তাড়া নেই, আছে শুধু একটা গন্তব্যের টান। ট্রেনে উঠে জানলার পাশে বসতেই সেতুর উপর দিয়ে যেতে যেতে নিচে দেখা গেল গঙ্গা, কুয়াশায় ঢাকা, শান্ত। এই সেতু পার হওয়ার সময়টা সবসময় আলাদা লাগে। মনে হয় শহর পেছনে পড়ে রইল আর আমরা ঢুকে পড়লাম এক নতুন সকালের ভেতরে। শিয়ালদা পৌঁছেই সেই চেনা কোলাহল, মানুষ, ঘোষণা, ট্রেনের শব্দ সব মিলিয়ে এক অদ্ভুত ছন্দ। এই ভিড়ের মধ্যেই আমরা খুঁজে নিলাম আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 4। আমরা সপরিবারে উঠে বসলাম গেদে লোকালে মাঝদিয়ার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে এসে আমরা পৌঁছালাম এখন মাঝদিয়া স্টেশনে। মাঝদিয়া স্টেশন থেকে আমরা নেমেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদেরকে ওভারব্রিজ দিয়ে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই হচ্ছে মাঝদিয়ার গুড়ের ঘাট। আজকের এই যাত্রা শুধু কোথাও যাওয়ার জন্য নয়, আজকের এই যাত্রা একটা গল্প খুঁজে পাওয়ার জন্য। ঠিক 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান হাতে পড়বে রাস্তাটা, মাঝখান দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝখান দিয়ে একদম বেরোচ্ছে। এই যে এই রাস্তাটা স্টেশন থেকে জাস্ট বেরোচ্ছে, বেরিয়ে বাঁ হাতে যেতে হবে। তো আপনারা টোটো, অটো সব কিছু করেই যেতে পারেন, আবার হেঁটেও যেতে পারেন, খুব একটা বেশি দূরে না। কিন্তু আমাদের কাছে যেহেতু টাইমটা কম, আমরা 11:30টার পরে এসে পৌঁছেছি, সেই কারণে আমরা একটা টোটো করে নেব। আমরা যাবো এইদিকে, স্টেশন থেকে বেরিয়ে স্ট্রেট বাঁ দিকে। অবশেষে এসে পৌঁছালাম সেই গুড়ের হাটে, মাঝদিয়া। ওই আমি ঘুরা ঘুরা হলাম সারা, ওই যে মনের মানুষ পেলাম না। জগতে মরণ ভালো, পীড়িত ভালো না। জগতে মরণ ভালো, পীড়িত ভালো না। 1 নম্বর নইলেন গুড় 100 কিলো মতন, 100 কিলোর কাছাকাছি। চারিদিকে দেখুন ছোট ছোট ঝুড়ি, বস্তা, মাটির ভাড় নিয়ে টোটোয় করে, গাড়িতে করে ব্যবসায়ীরা গুড় কিনছে আর বেচছে। কেউ পাশের গ্রামের দোকানে দোকানে সাপ্লাই দেবেন, আবার কেউ বা বড় লটে কিনে পাঠাবে দূরের শহরে, যেমন কলকাতায়। খাওয়ার জন্য লিকুইড গুড়। ওই যে ওইগুলো আছে 250 টাকা। এইগুলো এইগুলো দানা না লিকুইড? 700 গ্রাম, 755 গ্রাম, 700 গ্রামের দাম। 700 গ্রাম কত হচ্ছে? ধাপে হাঁটো, ব্যায়ামের কাজ, ব্যায়াম করতে হয় এখানে। ভাই দূর থেকে এসছে, 10 জন নিয়ে যাচ্ছে।
বললো মাছ দেওয়া একটু ভালো ছিল। হাওড়া দক্ষিণেশ্বর চলে না, হাওড়া হ্যাঁ সব পরপর চললো। এখন ওই গুড় বেঁধে নিয়ে গাড়িতে করে যাচ্ছে, কলকাতাতেই যাবে। জগতে মরণ ভালো পীড়িত ভালো না, ওই আমি কাঁচা পীড়িত করবো না, ভোলা মন নকল পীড়িত করবো না, জগতে মরণ ভালো পীড়িত ভালো না। আর এইসব দেখতে দেখতে আমিও আর নিজেকে আটকাতে পারলাম না। প্রায় 1.5 কেজি মতন গুড় কিনলাম বাড়ি নিয়ে যাব বলে। ওই পারে রে কালো সেরা গুড়ের হাট থেকে বেরিয়ে আমরা এলাম কাছের গ্রাম শিবনিবাসে। নদিয়ার মাটিতে লুকিয়ে থাকা ইতিহাসের আরেক অধ্যায়। কত করে? 3 টাকা করে। সবুজে ঘেরা শান্ত এই গ্রাম, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে প্রাচীন শিবনিবাস মন্দির। তো মোটামুটি আমরা সবাই মাছ দিয়ে আসি গুড়ের হাট দেখতে, আর গুড়ের হাট থেকে কেনা বেচা করে আমরা চলে যাই, মানে গুড় কিনে নিয়ে আমরা চলে যাই। তো গুড় এই মাছ দিয়া গুড়ের হাটের কাছ থেকে কিছুটা আগেই শিব মন্দির আছে 3খানা। তো একটা অটো ধরে বললেই হবে যে আমরা শিব মন্দির দেখতে যাব, এখানে দর্শনীয় স্থান। আর ওইখানে আসলে এই দেখুন এই বাঁশের শাখর উপর দিয়ে যেতে হবে। এইখান দিয়ে আমরা এলাম, এই টিকিট কেটেছে। এই বাসের শাখর টিকিটের ভাড়া হচ্ছে 3 টাকা করে, যাওয়ার 9 টাকা, আসার 9 টাকা। তো 9 9 18 টাকা আমাদের থেকে নিয়েছে এই যে এইটা। আর এই হচ্ছে বাসের শাখর, এই দেখুন এই হচ্ছে বাঁশের শাখর। আর এটা হচ্ছে বাওড়, এগুলোকে লোকাল ভাষায় বলে বাওড়। এটা হচ্ছে ইছামতি নদী। ওই আমি কাঁচা পীড়িত করবো না, ভোলা বাইকও যাতায়াত করছে। জগতে মরণ ভালো পীড়িত ভালো। মন্দিরটার নাম হচ্ছে শিবনিবাস মন্দির। তো এই শিবনিবাস মন্দির কিন্তু আপনারা যদি মাঝদিঘি আসেন তাহলে এই শিবনিবাস মন্দির কিন্তু দেখতে একদম ভুলবেন না। গুড় তো কিনবেনই, তার সাথে সাথে এই শিবনিবাস মন্দিরে এসে একবার ঘুরে যাবেন। এই বাসের শাখা দিয়ে যাতায়াতের অভিজ্ঞতাটা অবশ্যই অর্জন করবেন। মন্দিরে ঢোকার মুখে একদম গরম গরম জিলিপি ভাজছে। জগতে মরণ ভালো পীড়িত ভালো না, জগতে মরণ ভালো পীড়িত ভালো না। এই হচ্ছে শিবনিবাস মন্দির। দুটো মন্দির আছে, 3টে মন্দির আছে অ্যাকচুয়ালি এখানে। এই একটা, এই একটা। মনের মানুষ পেলাম না, জগতে মরণ ভালো পীড়িত ভালো না। ভালো না, জগতে মরণ ভালো পীড়িত ভালো না, জগতে মরণ ভালো পীড়িত ভালো না। প্রথমে মহাদেবের মন্দির থেকে বেরিয়ে সাইডেই এখানে সারা বছরের মেলা। এটা এই যে যত মেলা দেখছেন এটা হচ্ছে সারা বছরের মেলা। এখানে বসে সব সময়, বছরের 365 দিনই এখানে এই মেলাটা বসে থাকে। তো ওইখান থেকে বেরিয়ে এই পাশেই হচ্ছে আর একটা মন্দির আছে, এই যে। মহাদেবের শিবলিঙ্গ রয়েছে এখানে। তো এখানে আর ঢুকলাম না, আর এটাতেও তাই। আমরা কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। মনের মানুষ পেলাম না, জগতে মরণ ভালো পীড়িত ভালো না, জগতে আর এটা হচ্ছে রাম সীতার মন্দির। মানে প্রথমে দুটো হচ্ছে শিব মন্দির, দুটোতে বড় বড় শিবলিঙ্গ আছে। আর এটা হচ্ছে রাম সীতার মন্দির। এই সামনে দিয়ে আমি আর উপরে গেলাম না, আপনাদেরকে এখান থেকেই দেখাচ্ছি। মরণ ভালো পীড়িত ভালো না। তাহলে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। গুড়ের হাটে যেমন পরিশ্রমের গন্ধ পেলাম, এখানে পেলাম শান্তির গন্ধ। দুটো জায়গাই আলাদা, কিন্তু দুটোই বাংলার আসল চেহারা। জ্বালা দিয়েছে আজকে সকালটা শুরু হয়েছিল গুড়ের গন্ধ দিয়ে, শেষ হলো ভক্তির নীরবতায়। একটা আমাদের স্বাদের গল্প, আর একটা বিশ্বাসের। আর আমি শুধু সেই গল্পগুলো কুড়িয়ে নিয়ে চললাম আপনাদের জন্য।
কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। যে বন্ধুরা ফেসবুকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে নিতে একদম ভুলবেন না। জগতে মরণ ভালো পীড়িত ভালো না জগতে আমরা খুব সুন্দর ঘুরে আসলাম সব বন্ধু। আর আমি স্টেশনে যাব। আমি স্টেশনে যাব। স্টেশনে যাব। আর আমি স্টেশনে গিয়ে আমার খুশি হলো আমার আমাকে জুস খাওয়ালো। তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই মাঝদিঘির গুড়ের হাটের মেলা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না। যে বন্ধুরা ফেসবুকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে নিতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন এখানেই বিদায়। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শাব্বা খের।